সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে আমি একটা পিকা কার্ড রিডিং নিয়ে এসেছি। এখানে তোমরা দেখবে তোমার পার্টনারের নেক্সট অ্যাকশন কি হবে, এই মুহূর্তে সে কি ভাবছে এবং সে কি কোনো অ্যাকশন নেওয়ার কথা ভাবছে কি না সেটা আমরা দেখব। তো এখানে হচ্ছে পাইল ওয়ানে আমরা নিয়েছি হচ্ছে রোজ কোয়ার্টজ ক্লাস্টার। দেন পাইল টু দেখতে পাচ্ছ, পাইল ওয়ানের ভিউয়ার্সরা এই ডেকটা যদি তোমাদের পছন্দ হয় তাহলে এই ডেকটা সিলেক্ট করবে, তার সাথে রোজ কোয়ার্টজ ক্লাস্টার। দেন এটা হচ্ছে পাইল টু ভিউয়ার্সদের জন্য, তাদের জন্য রয়েছে গ্রিন অ্যাভেঞ্চুরিন ক্লাস্টার। অ্যান্ড পাইল থ্রি ভিউয়ার্সদের জন্য রয়েছে ক্লিয়ার কোয়ার্টজ ক্লাস্টার। ঝটপট করে পার্টনারের নাম 3বার নাও এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করো, যে যে ঈশ্বরকে মানো, ঈশ্বর, আল্লাহ, গড যাকে মানো তাকে প্রার্থনা করে এই রিডিংটা দেখো এবং পার্টনারের অবয়বটা, মুখটা মানে মনে করো খুব করে, যাতে আমি এনার্জিটা কানেক্ট করতে পারি। কোন পাইল তোমরা সিলেক্ট করেছো পজ করে ভিডিওটা দেখে নাও, কোন পাইলটা তোমাকে অ্যাট্রাক্ট করছে সেই পাইলের রিডিংটা তুমি শুনবে। পাইল 1, পাইল 2 অ্যান্ড পাইল 3। পাইল 1, পাইল 2, পাইল 3। ওকে, চলো দেখে নেব যারা পাইল 1 সিলেক্ট করেছো তাদের পার্টনারের কারেন্ট ফিলিংস এবং নেক্সট মুভ। প্লিজ ইউনিভার্স গাইড আমার ভিউয়ার্সদের পার্টনারের, যারা পাইল 1-এর ভিউয়ার্স সিলেক্ট করেছে রোজ কোয়ার্টজ ক্রিস্টাল, এই ক্রিস্টালটা তোমরা সিলেক্ট করেছো, তাদের পার্টনারের কারেন্ট ফিলিংস এবং নেক্সট মুভ। প্লিজ ইউনিভার্স গাইড কারেন্ট ফিলিংস আর নেক্সট মুভ কি আছে। ফার্স্ট কার্ড দেখব। তোমার পার্টনার কিন্তু মারাত্মকভাবে একটা পরিশ্রম করছে, কাজের চাপ তার খুব বেড়ে গেছে এবং সে চাইছে রিলেশনশিপটার যদি আমার ঠিক করতে হয়, সে ভাবছে আমার যদি রিলেশনশিপটা ঠিক করতে হয় তাহলে আমাকে কিন্তু আমার মানিটারি জায়গাটা ঠিক করতে হবে, আমার যে জায়গায় আমি কাজ করি আমার কাজের জায়গাটা ঠিক রাখতে হবে। সেই জন্য সে কিন্তু প্রচণ্ড রকমভাবে তার কাজে ফোকাস করেছে এবং তোমাকে সে কিন্তু স্টেবিলিটি দিতে চাইছে, তার লাইফস্টাইলটাকে উন্নত করার চিন্তা ভাবনা সে কিন্তু করছে। দেন নেক্সট মেসেজ দেখবো। হুইল অফ ফরচুন খুব করে চাইছে যাতে তোমাদের রিলেশনশিপটা একটা পরিবর্তন আসে, একটা চেঞ্জ আসে এবং সে যাতে গুড লাক, গুড ফরচুনকে অ্যাট্রাক্ট করতে পারে। দেন আর একটা মেসেজ দেখব। 6 অফ সোর্ডস, সে কিন্তু পজিটিভ মুভমেন্ট নেওয়ার কথা ভাবছে, রিলেশনশিপে একটা ট্রানজিশন চাইছে এবং যা যা সমস্যা তার লাইফে আছে সেগুলোকে রিলিজ করছে, তার ব্যাগেজটাকে রিলিজ করছে। চলো এবার দেখে নেব সে কি কোনো মুভমেন্ট নেবে, অ্যাকশন নেবে। ইউনিভার্স প্লিজ মাইকেল বলো সে কি কোনো অ্যাকশন নেবে তার পার্টনারের জন্য। নেক্সট মুভ কি থাকছে তার? নেক্সট মুভ পেজ অফ সোর্স। তোমাকে কিন্তু সে সোশ্যাল মিডিয়ায় স্টক করছে এবং মুভ নেওয়ার কথা কিন্তু অবশ্যই ভাবে, নেক্সট মুভের কথাও কিন্তু সে ভাবছে অবশ্যই। দেন আর একটা মেসেজ 10 অফ সোর্স। তোমার মনে হচ্ছে রিলেশনশিপটা শেষ হয়ে গেছে, একেবারে কোনো কিছু নেই, পেইনফুল এন্ডিং হয়েছে, আর কিছু বাকি নেই তোমার মনে হচ্ছে, কিন্তু তোমার পার্টনার কিন্তু এখান থেকেই শুরু করার কথা ভাবছে। কোনো অ্যাকশন কি নেবে? অ্যাকশনের কার্ড আসতেই একদম পেজ অফ পেন্টিকলস আমি দেখতে পাচ্ছি, যেহেতু দুটো পেজের কার্ড এসছে, তো তোমার পার্টনার কিন্তু অ্যাকশন শুধু নেবে না, সে কিন্তু ইনিশিয়ালি একটা স্মল জেস্চার দেখাবে। প্রথমেই এসে যে রিলেশনশিপটাকে একদম গভীরে নিয়ে যাবে এমন নয়, সে কিন্তু রিলেশনশিপে স্টেপস নেবে, তোমাকে একটা অফার করবে এবং এই কথাবার্তাটা তোমাদের শুরু হবে কল, মেসেজ বা টেক্সট দিয়ে। এখানে কোনো ডিপ কনভারসেশন না হলেও সে কিন্তু রিলেশনশিপটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে এবং কিং অফ ভ্যান্ডস তোমার প্রতি কিন্তু সে প্রচণ্ড রকমভাবে অ্যাট্রাক্টেড এবং লয়াল। সে কিন্তু একটা ন্যাচারাল লিডার, ঠিক আছে, তার অনেক ব্যবসা রয়েছে, আমি দেখতে পাচ্ছি সে কিন্তু বিজনেসম্যান, সেজন্য সে কিন্তু এখন কেরিয়ারে ফোকাস করেছে। চলো এটা দেখে নিলাম যারা পাইল 1-এর ভিউয়ার্স সিলেক্ট করেছো। এবার পাইল 2-র ভিউয়ার্স, যারা পাইল 2 সিলেক্ট করেছো এই ডেকটা, পাইল 2 ভিউয়ার্সদের জন্য কারেন্ট ফিলিংস কি আছে ইউনিভার্স প্লিজ বলো। পাইল 2 ভিউয়ার্স যারা গ্রিন অ্যাভেঞ্চুরিন ক্লাসটা সিলেক্ট করেছো, ফার্স্ট কার্ড আসছে কিং অফ ভ্যান্ডস। তোমার পার্টনার তোমার প্রতি মারাত্মক অ্যাট্রাক্টেড এবং তোমাকে ভীষণভাবে সে মিস করে, একটা অথরিটেটিভ বিহেভিয়ার দেখায়,
পেজ অফ কাপস, এখন তোমাদের রিলেশনশিপটা একটা পেজের এনার্জিতে আছে, সে কিন্তু তোমাকে একটা কাপ অফার করার কথা অবশ্যই ভাবছে, তার ইমোশনও খুব হাই হচ্ছে, মাঝে মাঝে ইমোশনাল ফ্লাকচুয়েশন হচ্ছে। এবং কিং অফ পেন্টিকলস, তার পরিবারে এমন কোনো সমস্যা আছে, বা তার এই যে আমি দেখতে পাচ্ছি তোমার পার্টনার মেবি বিজনেস করতে পারে, মেইনলি আমি বিজনেসটাকেই ফোকাস করছি, এবং বিজনেসের যে ক্যাপিটাল, যে ইনভেস্টমেন্ট, সেটা কিন্তু তার পারিবারিক বিজনেস হতে পারে, বা পরিবার থেকে সেই ক্যাপিটালটা ইনভেস্ট হয়েছে, সেই জন্য কিন্তু সে পরিবারের প্রতিও ভীষণভাবে মানে ডিভোটেড, এবং পরিবার কিন্তু সে কখনোই ছেড়ে তোমার উপর অ্যাকশন নিতে পারবে না, সে সবসময় চাইছে যে আমার পরিবারও সাথে থাকবে, তুমিও সাথে থাকবে, এই রকম একটা এনার্জিতে সে কিন্তু আছে, এবং ভাবছে যে কিভাবে রিলেশনশিপটাকে আমি এগিয়ে নিয়ে যেতে পারি বা শর্ট আউট করতে পারি। এবার দেখবো তোমার পার্টনার কি অ্যাকশন নেবে, প্লিজ ইউনিভার্স বলো আমার পাইল টুর ভিউয়ার্সরা কি অ্যাকশন, ভিউয়ার্সের পার্টনাররা কি অ্যাকশন নেবে, প্লিজ বলো প্লিজ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। নাইট অফ পেন্টিকলস, এই মুহূর্তে কিন্তু সে তার অ্যাকশন নেওয়ার এনার্জি ভীষণই কম, সে পুরোপুরিভাবে একটা স্টাক এনার্জিতে রয়েছে, আটকে আছে, সে ধৈর্য ধরে বসে আছে, টেম্পারেন্সের কার্ড, প্রচুর ধৈর্য ধরে সে বসে আছে, তার এখন অসীম ধৈর্য, এবং সে চাইছে রিলেশনশিপটা এখন পজিটিভ মুভমেন্ট নেওয়ার কথা সে কিন্তু এখনো ভাবছে না, কারণ তার মনে হচ্ছে রিলেশনশিপটা শেষ হয়ে গেছে, বাট ওভারঅল কিন্তু সে তোমাকে বিয়ে করতে চায় বা তোমার সাথে একটা ভিক্টরি চাইছে। তো যতক্ষণ না তার এই মানিটারি প্রবলেমটা সলভ হবে, শুধু মানিটারি প্রবলেম না, ফ্যামিলিকে রাজি করাতে পারবে, ফ্যামিলি যতদিন না রাজি হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু তোমার পার্টনার কোনো অ্যাকশন নেবে না, বিকজ বটমের কার্ড কিন্তু ভীষণ পজিটিভ এসছে, এবং এর নিচেও দেখো এসছে ফ্যামিলি কার্ড। হ্যাঁ, 10 অফ পেন্টিকলস, তো এই টাকা পয়সার জায়গাটা যতক্ষণ না তার স্টেবল হবে, তার নিজের একটা কিছু হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমাকে ওয়েট করাবে, এবং নিজে ওয়েটের এনার্জিতে আছে। চলো এবার দেখে নেবো পাইল 3 ভিউয়ার্স, যারা পাইল 3 সিলেক্ট করেছো, পাইল 3 ভিউয়ার্স যারা এটা সিলেক্ট করেছো, ক্লিয়ার কোয়ার্টজ সিলেক্ট করেছো, তাদের জন্য রিডিং। পাইল 3 ভিউয়ার্সদের পার্টনাররা কি কোনো অ্যাকশন নেবে, এই মুহূর্তে তারা কি ভাবছে, এবং ফিউচার অ্যাকশন তাদের কি আছে, প্লিজ ইউনিভার্স গাইড। পাইল 3 ভিউয়ার্স যারা আছো, ফার্স্ট কার্ড দেখবো, বাপ রে বাপ, কিং অফ ওয়ান্ডস। তুমি একটা জিনিস লক্ষ্য করো, পাইল 1 2 3 তিনটে কার্ডই আমি দেখছি কিং অফ ওয়ান্ডস ফার্স্ট কার্ড আসছে। তো এখানে দেখতে পাচ্ছি তোমার পার্টনাররা যারা দেখছো, ভিউয়ার্সরা 90% পার্সন যারা দেখছো, তাদের পার্টনাররা কিন্তু তোমাদের প্রতি প্রচন্ড অ্যাট্রাক্টেড, তোমাকে কিন্তু ভুলতে তার পক্ষে সম্ভব না, মানে কোনোভাবেই সে কিন্তু তোমাকে ভুলতে পারবে না। তোমার মধ্যে যদি নেগেটিভ এনার্জি থাকে, নেগেটিভ ভাবছো, তাহলে সেটাকে রিমুভ করে দাও, তোমার পার্টনার কিন্তু তোমাকে কখনোই ভুলতে পারবে না। এবং টাওয়ারের কার্ড, তোমাদের মধ্যে একটা বড় ডিস্টেন্স তৈরি হয়েছে, ডিস্টেন্স, তোমরা অনেক দিন ধরে কথা বলছো না, অনেক দিন ধরে তোমাদের একটা ডিস্টেন্স চলছে, এবং সেও কিন্তু নিজের উপর কাজ করছে, তার কিছু পার্সোনাল ট্রান্সফরমেশন ঘটছে, অবশ্যই তার কোনো পার্সোনাল ট্রান্সফরমেশন ঘটছে। এবং কারেন্ট ফিলিংস এর একটা দেখতে পাচ্ছি কিং অফ সোর্স, তোমার উপরে এই মুহূর্তে কিন্তু সে খুব রেগে আছে, রিলেশনশিপটাকে সে এখনো ছাড়তে পারেনি, বা রিলেশনশিপটাকে অ্যাকশন যে নেবে সেটার জায়গাতেও সে কিন্তু ভাবছে যে আমাকেও এখন এই মুহূর্তে মানে তার একটা রাগ ভিতরে শুধু দেখতে পাচ্ছি না, সে কোনো লিগাল ম্যাটার্সেও ফেসে থাকতে পারে, ঠিক আছে, কোনো লিগাল ম্যাটার্স, অ্যাকচুয়ালি সে খুব অনেস্ট পারসন, তো সে চায় যে আমি কোনো রিলেশনশিপ শুরু করার আগে আমাকে আগের রিলেশনশিপটাকে ক্লোজ করতে হবে, বেরোতে হবে, সেই জন্যই কিন্তু সে ওয়েট করছে, সেই জন্যই কিন্তু সে একটা নিজের মধ্যে চেঞ্জ আনছে, ট্রান্সফরমেশনের কার্ড, টাওয়ারের কার্ড, নিজের মধ্যে চেঞ্জ আনছে, এবং তোমার প্রতি যে অ্যাট্রাকশন, যাতে তোমার প্রতিও ভবিষ্যতে কাজ, মানে তোমার প্রতি অ্যাকশন নিতে পারে, সেটা নিয়ে ভাবছে শুধু নয়, সেটার উপর কিন্তু সে কাজ করছে, কারণ সে লিগাল ম্যাটার্স, এখন তার লাইফে অবশ্যই ডেফিনেটলি কোনো লিগাল ম্যাটার্স আছে যেগুলো সে সলভ করার চেষ্টা করছে, এই লিগাল ম্যাটার্সটা যতদিন না শেষ হবে ততদিন পর্যন্ত আমি দেখতে পাচ্ছি সে কিন্তু এইরকমই এনার্জিতে থাকবে, এবং তোমার সাথে একটা ডিস্টেন্স তৈরি করে থাকবে। এবার দেখবো তার অ্যাকশন কি হবে, ফিউচার অ্যাকশন, প্লিজ ইউনিভার্স গাইড। ফিউচার অ্যাকশনে আসছে দ্য এম্পারার, ফিউচারে অ্যাকশন বলতে আমি দেখতে পাচ্ছি সে কিন্তু ভীষণ রকমভাবে নিজেকেই ধরে রাখছে, তার ইমোশনটাকে কন্ট্রোল করছে, তোমাকে দেখাচ্ছে না, ইমোশন যতই থাকুক হাইড করছে, কুইন অফ কাপসের এনার্জি, এবং তোমাকে কিন্তু সে একটা প্রোটেকশন দিতে চায়, তোমার লাইফে কিন্তু সে রাজা হতে চায়, কিন্তু তোমাকে এখনো কিছুই শো করছে না। বা 3 অফ কাপসের এনার্জি এসছে, সে কিন্তু এই মুহূর্তেও রিউনিয়ন ম্যানিফেস্ট করছে, রিউনিয়ন চাইছে 100%, তোমাকে তার লাইফে ইনক্লুড করতে চাইছে, কিন্তু যদি বলো অ্যাকশন দিদি, অ্যাকশন কবে নেবে, এই মুহূর্তে কিন্তু কোনো অ্যাকশন আসেনি, সেই জন্য আমি বলতে পারছি না যে সে অ্যাকশন নেবে, বাট সে কিন্তু ভীষণ পজিটিভ চিন্তা করছে, এবং
পজিটিভলি ভাবছে। তোমার উপর কিছু রাগ তো অবশ্যই আছে, বাট সেই রাগটাকেও সে এখন সাপ্রেস করে রাখছে। তার মনে হচ্ছে আমার এখন রিউনিয়ন করতে গেলে আগে আমাকে লিগ্যাল ম্যাটার্স থেকে বেরোতে হবে। সেই জন্যই কিন্তু সে নিজের উপর কাজ করছে, যা যা করণীয় লিগ্যাল ম্যাটার্সের সেই ব্যাপারগুলোতে কাজ করছে, এবং নিজেকে একটা জায়গায় বেঁধে রেখেছে, একেবারেই নিজেকে ওপেন আপ করছে না। ঠিক আছে, যদি রিডিংটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ক্লেম করো, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করো। আর আমার চ্যানেলে জুড়ে থাকার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ।